كفر بما يعبد من دون الله حرم ماله ودمه وحسابه على الله. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. সাতকানিয়া কেরানীহাট কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পাশে উত্তর ঢেমসা ম্যাচপাড়া ইউনাইটেড ফ্রন্টের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ও আয়োজকবৃন্দ, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রিয় তালিবায়ে ইলম, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, তখন পর্যন্ত অত্যন্ত মূল্যবান আলোচনা করছিলেন দোহাজারী মাদ্রাসার শ্রদ্ধেয় সিনিয়র উস্তাদ হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লাহ তাআলা তার ইলমে আমলে হায়াতে পরিবারে বরকত দান করুন। আমাদের সবাইকে তার উত্তম পরামর্শ ও দিক নির্দেশনাগুলোকে জীবনে বাস্তবে পরিণত করে তৌফিক দান করুন। যদিও তার সঙ্গে আমার আজকে প্রথম মোলাকাত, আপনাদের স্টেজে ওঠার সময় হুজুরের সাথে প্রথম মোলাকাত, তবে মাঝে মধ্যে আমি ওই গাড়িতে চলাফেরার সময়ও তার শেরগুলো, যে কবিতাগুলো উর্দু, ফার্সি, আরবি তিনি বিভিন্ন বয়ানের মধ্যে বলেন, এগুলো মাঝে মধ্যে বাজিয়ে বাজিয়ে শুনি, আলাদা মজা লাগে। এমনি আমি চিটাগাংয়ের ভাষা তো ভালো বুঝি না, এজন্য বয়ান শুনতে পারি না। মানে বয়ান শুনলে এখন কি হাসবো না কাঁদবো, মানে কোন সময় কি ফিলিংস আসবো এটা আমি বুঝি না। আমার কাছে সব একরকমই লাগে, কোনটা পক্ষে কোনটা বিপক্ষে, ভালো বলে না কালো বলে, সব আমার মাথার উপর দিয়ে যায়। কিন্তু উর্দু, ফার্সি, আরবি এগুলো যেহেতু বুঝি, তো সেগুলো মাঝে মধ্যে শুনি। দেখা হওয়ার পর আমি বললাম যে আপনার সাথে যদিও প্রথম মুলাকাত, কিন্তু আপনার শেরগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আল্লাহ তাআলা আপনার জবানের মধ্যে মধু ঢেলে দিয়েছে। তো দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই তরুণ আলেমকে নেক হায়াত দান করুন, দীর্ঘকাল পর্যন্ত উম্মার খেদমতে কোরআনের এই পাখিকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। সকলের নজর থেকে, হিংসা থেকে, শত্রুতা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করুন। তো বর্তমানে যে সময় আমরা অবস্থান করছি, পুরো দেশ বলেন আর পুরো দুনিয়া বলেন, গোটা দুনিয়া জুড়ে মুসলিম উম্মার হালত মোটেও ভালো না। বিশেষ করে শাহজালালের এই বাংলায় যেভাবে নয়া গৌর গোবিন্দদের পদধ্বনি শোনা যাচ্ছে, যদিও সংখ্যায় মুসলমান অনেক বেশি, সংখ্যায় আমরা যত বেশি, আমাদের ছাড়া যারা আছে সংখ্যার বিচারে তুলনা করলে মনে হবে তারা যেন বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো। কিন্তু বাস্তবতাকে যদি বিবেচনা করি তাহলে মনে হয় যদিও আমরা আজ 2024-এ, কিন্তু অনেক ক্ষেত্রে এখনো কেমন যেন পিছিয়ে আছে 1000 বছরের চাইতেও বেশি সময় ধরে। আগে যেগুলো ইতিহাসে পড়তাম এখন সেগুলো বাস্তবে দেখতে পাচ্ছি। আগে ইতিহাসে পড়তাম রাজা গৌর গোবিন্দ একজন সরকারি কর্মকর্তা ছিল, কিন্তু সে মুসলমান ছিল। তার যখন দীর্ঘকাল পর ঘর আলোকিত করে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছিল, তা আপনার ইসলামের বিধান জানেন যে সন্তান যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে 7 দিন বা না পড়লে 14 দিন বা না পড়লে 21 দিনের মাথায় তার জন্য আকিকা করতে হয়। যদি ছেলে হয় তাহলে 2টো ছাগল, 2টো বকরি, 2টো খাসি, আর মেয়ে হলে একটা। কিন্তু এতকাল পরে যেহেতু তার একটা ছেলে সন্তান হয়েছে, এত বেশি খুশি হয়েছে, সে 2 খাসি টাসিতে না গিয়ে সে চিন্তা করলো একটা গরুই আস্ত জবাই করে দেই। কারণ বাংলার মুসলমান দীর্ঘকাল ধরে গরু খেতে পারে না, এই হিন্দুত্ববাদী গৌর গোবিন্দ তাদেরকে এগুলো খাওয়ার সুযোগ করে দেয় না। তো যেই জিনিস কমন, এতে ওই আনন্দটা হবে না যেটা আনকমন জিনিসকে যদি সমাজের মধ্যে আনা যায় যে আনন্দটা হবে। আর তার ধারণা ছিল আমি এত বড় সরকারি কর্মকর্তা, আমি যদি গরুর গোশত জবাই করি কে এসে আমাকে কি বলবে, নেতার উপর আর কথা চলে নাকি, এই ধারণা করে গরু জবাই করলো আকিকা হিসাবে। কিন্তু এই সংবাদ যখন পৌঁছলো রাজা গৌর গোবিন্দের কানে, রাজা গৌর গোবিন্দ এতটা উত্তেজিত হলো, সে তার বাহিনী পাঠিয়ে ওই শিশু বাচ্চাকে জবাই করে দিয়ে আসলো। তার মানে গো রক্ষার নামে মানব হত্যা, মুসলমান হত্যা,
এই সিলসিলা আজকের নতুন কোন সিলসিলা না। এমনি আমি প্রথম বাক্য এটা বলি নাই যে শাহজালালের বাংলায় আজ শোনা যায় নয়া গৌর গোবিন্দের পদধ্বনি। এমনকি বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের ইসলামের ইতিহাসের সঙ্গে যেই কয়েকজন মহান বুজুর্গের নাম ওতপ্রোতভাবে জড়িত, তার মধ্যে একজন হলেন সৈয়দ বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহি। বাড়ি তার তয়েফ, সেই সৌদির তয়েফে তার বাড়ি। সেখান থেকে হিজরত করে এসেছেন বাংলায় মানুষের মধ্যে ধর্ম প্রচারের জন্য, দিন প্রচারের জন্য, অমুসলিমদেরকে ইসলামের দিকে ধাবিত করার জন্য এসে তার খানকা করলেন বিক্রমপুরে। আজও যেটা প্রসিদ্ধ মুন্সিগঞ্জ নামে, গতকালও মাহফিল করে এসেছে সেই মুন্সিগঞ্জের এক এলাকায়। তো সেই বিক্রমপুরে যখন তিনি তার খানকা গাড়লেন, এক পর্যায়ে সেই ফুলের সৌরভ থেকে অনেক মৌমাছি একত্রিত হয়ে মধু সংগ্রহ করতে লাগলো। হাজার হাজার না লক্ষ লক্ষ মুরিদ হয়ে গেল। দীর্ঘকাল যাওয়ার পর চিন্তা করলেন অনেক দিন হয়ে গেল গরুর গোশত খাওয়া হয় না। আর আপনারা যারা গরু খান ভালো মতোই জানেন যে যত প্রাণীর গোশতই হোক না কেন গরুর স্বাদ ভিন্ন কোনো কিছুতেই পাওয়া যায় না। গরু গরুই। কোরআন মাজিদের দ্বিতীয় সূরার নামে দেখেন না সূরা বাকারা, তো বাকারা অর্থই তো গাভী, মানে গরু প্রজাতিরই তো অংশ। তো এখন এই যে দীর্ঘকাল ধরে যেহেতু গরু খাওয়া হচ্ছে না, কেমন যেন কেমন লাগছে, ভাবলো তাহলে আমরা যেহেতু এখানে সকলে আছি, একদিন তাহলে আমরা গরুর গোশত জবাই করে সবাই মিলে একসঙ্গে আহার করি। তো পীর সাহেব যখন উদ্যোগ নিয়েছে, মুরিদরা কি আর পিছিয়ে থাকবে? সবাই মিলে একসঙ্গে গরুর গোশত জবাই করলো, আহার করলো। এই খবর যখন পৌঁছলো রাজা বল্লম সেনের কাছে, এতটা উত্তেজিত হলো। ইতিহাসে একাধিক বর্ণনা পাওয়া যায়, এর মধ্যে একটা বর্ণনা হলো সে তার বাহিনী নিয়ে পীর সাহেবের উপরে হামলা করে বসলো, খানকাকে ভেঙে গুড়িয়ে দিল, এমনকি মারতে মারতে সৈয়দ আদম শহীদকে, নামে তো শহীদ, মারতে মারতেই তারা শহীদ করে দিল। তো এগুলো ছিল ইতিহাসের গল্প। এই জিনিসগুলো আমাদের জামানায় দেখতে হবে। আল্লাহর কসম, আমরা আমাদের শৈশবে কোনোদিন কল্পনা করি নাই। এক একটা দিন যাচ্ছে আর মনে হচ্ছে নবীর সেই হাদিসের মতো যে কিয়ামতের আগের হালত এমন হবে, মানুষ আফসোস করে বলবে হায় মাটির নিচটাই তো মাটির উপরের চাইতে ভালো। এমনকি হালত এতটা গুরুতর হবে, ঈমান বাঁচানো এতটা কঠিন হবে, মানুষ সকালে মুমিন তো বিকালে কাফের, বিকালে মুমিন তো সকালে কাফের। দুনিয়া সামান্য সামান্য স্বার্থে লোকে নিজের ঈমানকে পর্যন্ত বিক্রি করে দেবে। আরে সবচাইতে দুঃখ লাগে এখানে, মুসলমানের শত্রু যদি কাফের হয় তো অন্তরের মধ্যে একটা সান্ত্বনা থাকে, যারা আল্লাহকে দেখতে পারে না আল্লাহর বান্দাকে কোন দুঃখে দেখতে পারবে, যারা রাসূলকে মহব্বত করে না রাসূলের এই পাপী উম্মতকে কোন দুঃখে মহব্বত করবে। কিন্তু যখন দেখা যায় সেই কাফেরদের পক্ষ হয়ে দালালি করতে গিয়ে নামধারী এক শ্রেণীর মুসলমানই মুসলমানের বিপক্ষে অবস্থান নেয়, মুসলমানের হাতে হাত করা পড়ায়, হক কথা বলার কারণে মুসলমানকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়, আল্লাহর কসম অন্তরে এত বেশি কষ্ট লাগে যত কষ্ট দুনিয়ায় আর কোনো কিছুতেই লাগে না। এর চাইতে আফসোসের বিষয় কি হয়, ৩৩ কোটি দেবতায় বিশ্বাসী যারা, তারা ঐক্যবদ্ধ হয়ে গেছে আমাদের বিপক্ষে, অথচ এক রবে বিশ্বাসী যারা, আমরা আজও পারি নাই ঐক্যবদ্ধ হতে আমাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে। ভাই ইলমি ইখতিলাফ ভিন্ন জিনিস আর অস্তিত্ব রক্ষার প্রশ্ন ভিন্ন জিনিস। ইলমি ইখতিলাফ তো সমাধান হবে আলেম ওলামার মধ্যে, সমাধান না হলে কি হয়েছে, আলেম ওলামারা তারাই দায়িত্ব পালন করবে, এটা তাদের ইলমের দায়িত্বেরই অংশ। একজন এটার পক্ষে দলিল দিবে, আরেকজন দলিল খণ্ডন করবে, আবার সে দলিল দিবে, আবার আরেকজন খণ্ডন করবে, চলতে থাকবে। কিন্তু যখন আমাদের উপর কাফেররা এসে আগ্রাসন চালাবে, তখন কিন্তু দেখবে না কে ওয়াহাবি, কে সুন্নি, কে খারেজি, কে রাজনীতিবিদ, কে অরাজনীতিবিদ, কে কি। এই যে দিল্লিতে যখন দাঙ্গা হয়েছে, মুসলমানদের প্যান্ট খুলে খুলে চেক দিয়ে দিয়ে তাদের উপর নির্যাতন চালিয়েছে। যাদের প্যান্ট খুলে দেখেছে মুসলমানই করা, কারণ আজকাল চেহারা দেখে অনেক সময় মুসলমান চেনা যায় না, নাম শুনে মুসলমান চেনা যায় না, তো নিশ্চিত হবে কিভাবে মুসলমানের বাচ্চা নাকি কোনো হিন্দু খ্রিস্টানের বাচ্চা। তো প্যান্ট খুলে চেক দিয়েছে, যাদেরকে দেখেছে খতনা করা এদেরকে আর ছাড়ে নাই। এরপর সে কোন ধারার, কোন সার্কেলের, কোন মাসলাকের, কোন মানহাজের, এগুলো আর দেখে নাই। মারতে মারতে কাউকে পঙ্গু করে ছেড়েছে, কাউকে জানে পর্যন্ত মেরে ফেলেছে। এই যে আপনাদের পার্শ্ববর্তী আরাকানের বুকে যে জুলুম হলো, এই যে রোহিঙ্গারা আজও পর্যন্ত উদ্বস্ত হয়ে রিফিউজ হয়ে এই দেশে অবস্থান করছে, ওদের মধ্যে তো ভিন্ন মত থাকতে পারে, বিভিন্ন মাসলাকের লোক থাকতে পারে, কিন্তু যখন জুলুম হয়েছে তখন কিন্তু দেখে নাই কে কিভাবে আমল করে, কে কোন আদর্শ লালন করে। বংশ পরিচয় মুসলমান, এই অপরাধী তাদের বিরুদ্ধে জেনোসাইড পরিচালনা করেছে।
তার মানে দুনিয়ার কুফরি শক্তিগুলো এক হয়ে গিয়েছে। অবাক ব্যাপার হলো, ইহুদি বলেন আর খ্রিস্টান বলেন, ইহুদিরা এক মেরুর জাতি, খ্রিস্টানরা আরেক মেরুর জাতি। খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে ওদের নবীকে মেরেছে কে? ইহুদিরা। আমাদের বিশ্বাস অনুসারে নবী ঈসাকে মারতে পারে নাই, কোরআন জানাচ্ছে আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। এটা আমাদের আকীদা, কিন্তু খ্রিস্টানদের আকীদা এটা না। খ্রিস্টানদের আকীদা ওদের নবীকে শুলিতে চড়িয়ে মেরে ফেলেছে। তো কে মেরেছে জিজ্ঞাসা করেন খ্রিস্টানকে, বলবি ইহুদিরা মেরেছে। তো একটা বার চিন্তা করেন, যেই ধর্মের নবীকে মেরে ফেলেছে ইহুদিরা, ওই ইহুদিদের সঙ্গে কি এদের প্রেম প্রীতি চলবে না দুশ্মনী চলবে? এই যে আমাদের গরম সুন্নি ভাইয়ের, হয়তো এখানেও আছেন আমি জানি না, আমাদের বিরুদ্ধে যত গালিগালাজ করে, যত প্রোপাগান্ডা চালায়, শিরোনাম কিন্তু এটাই ব্যবহার করে যে এরা নবীজির দুশমন। বলে না নবীজির দুশমন। যদিও আমাদের বুকে রক্ত ঝরে নবীর ইজ্জত হেফাজতের জন্য, যদি আমাদেরকে বছরের পর বছর জেল খাটা লাগে আল্লাহ নবীর আদর্শ হেফাজতের জন্য, এমনকি বাংলা জমিনে যতবার বাতিলের চক্ষুশূলে পরিণত হওয়া লেগেছে, সবচাইতে বেশি বাতিলের চক্ষুশূলে পরিণত হতে হয়েছে আমাদেরকে। এমনকি আমাদের আলেম ওলামারা আজও পর্যন্ত পড়ে আছে কারাগারে। আরে কিসের জন্য? আবু জাহালের দালালি করার জন্য তো না, ফেরাউন নমরুদের আদর্শ মানার জন্য তো না, ইয়াজিদের পথকে নিজের পথ বানানোর জন্য তো না, বরঞ্চ সেই নবী, সেই নবীর সাহাবী, সেই নবীর আহলে বাইত, সেই নবীর খুলাফায়ে রাশিদিনের পথে চলার জন্যই তো এত এত জুলুম সওয়ার পরও, এত এত আগ্রাসন সওয়ার পরও আমাদেরকে গালি দেয় যে আমরা নবীর দুশমন। তো মানলাম তর্কের খাতিরে হ্যাঁ যে তোমাদের এত ক্ষোভ এই কারণে যে আমরা নবীর দুশমন, তর্কের খাতিরে মানলাম। তো যারা আল্লাহর নবীকে নিয়মিত গালি দেয়, আল্লাহর নবীর নামকে পৃথিবী থেকে বিতাড়িত করতে চায়, আল্লাহর নবীর আদর্শকে, তার রেখে যাও ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে চায়, তাদের বিপক্ষে তো খুব আরো বেশি থাকা দরকার ছিল, জজবা আরো বেশি থাকা দরকার ছিল। তাদের বিরুদ্ধে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জিহাদের ময়দানে নেমে আসা দরকার ছিল। কই সেখানে তো নামতে দেখা যায় না। তবে সব ক্ষোভ কি এখানে দুর্বলের বিপক্ষে? আমার লজিকে ধরে না। 2021 সালে একসঙ্গে 1300 আলেম যখন বন্দী হলো, যার মধ্যে ধরেন আমরাও আছি, ওই সময় আমাদের এক শ্রেণীর ভাই টিটকারি মেরে বলল আমাদের পীরের বদদোয়া লেগেছে। এগুলো নবী আর আহলে বাইতের শানে গোস্তাখির কারণে হয়েছে। বলে নাই কোন কোন দোকানের মিষ্টি পর্যন্ত খালি করে ফেলেছে। এত খুশি, এত খুশি যে কি জানি একটা অর্জন করে ফেলেছে। মানে নিজেরা তো কিছু করতে পারবে না, ওই সাহসও নাই, ওই মুরদও নাই। কারণ ওরা হলো মেও টাইগার। মেও টাইগার বুঝেন তো, মানে হঠাৎ দেখলে শুনতে বিশাল টাইগারই মনে হয়, কিন্তু সামনাসামনি জীবনেও ধরে আনতে পারবেন না। কান টান ধরে যদি সামনে এনে হাজির করবেন, দেখবেন মুখ দিয়ে আর কথা আসে না। তখন আওয়াজ করতেছে বিরাট করে, কিন্তু মুখ দিয়ে খালি মেও মেও বের হতে থাকে, মানে গলার সুর যায় নরম হয়ে। তো এখন নিজেরা তো কিছু করতে পারে না, তো মহা খুশি যাক এই হুজুর গুলার খুব সাহায্য হয়েছে। তো 1 বছর জেল খেটে এসে আমি প্রথম দিকের বয়ানে 2টা প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম, এরপর 2 বছর চলে গেল, আজও জবাব পাই নাই। আপনারাও যদি, যেহেতু চিটাগাঙ্গের মুসলমানই আপনারা যদি কেউ জবাব এনে আমাকে দিতে পারেন, আমি কৃতজ্ঞ থাকবো, এবং এই জবাব আমি পাবলিক ভাবেই আমি প্রচার করবো ইনশাআল্লাহ। 2টো প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন আমার ছিল যে এই পীর আবার কেমন পীর, যেই পীর বদদোয়া দিয়ে খালি হুজুরদেরকে জেলেই ঢুকাতে পারে কিন্তু জালেমের গদি উল্টাতে পারে না। আরে পীরের বদদোয়া যদি আমাদের উপর চলে তো চলো, কিন্তু তার চাইতে বেশি জুলুম যারা করে, এমনকি আমাদের হাতে হাত করা যারা বাঁধে, বদদোয়া কি ওখানে গেলে ডাউনলোড ফেল দেখায়, সেখানে কি নেটওয়ার্ক স্লো হয়ে যায়, 4G কি 2G তে নেমে আসে, সেখানে কি তোমার মোবাইলের ডিভাইসই যায় নাকি বন্ধ হয়ে? না হলে এই বদদোয়া কেমন বদদোয়া খালি এক পক্ষের উপরেই চলে আর আরেক পক্ষের বেলায় গেলে নেতিয়ে পড়ে। এই রকম বদদোয়ার কথা তো আমরা জানি না। তো তোমাদের পীরের বদদোয়া যদি এত পাওয়ার থাকে, একটু হাত ধরে পা ধরে অনুরোধ করো কিছু বদদোয়া যাতে ওদের বিপক্ষেও প্রদান করে। দ্বিতীয় কথা হলো, বুঝলাম আলেম ওলামাদের কারাবন্দী হওয়াটা বদদোয়ার ফসল, কিন্তু আপনারা সাক্ষী, গোটা দেশ সাক্ষী, এবং যারা বাংলা ভাষা বলছে এমন দুনিয়ার প্রতিটা মানুষ সাক্ষী। যেই সমস্ত আলেমরা কারাগারে ঢুকেছে, যেই পরিমাণ জনপ্রিয় অবস্থায় ঢুকেছে, বের হওয়ার পর জনপ্রিয়তা তো ওই পরিমাণই আছে নাকি এর চাইতে 1000 গুণ, লক্ষ গুণ বেড়েছে। এমনকি ধরেন মাওলানা মামুনুল হক সাহেব আজও কারাগারে বন্দী। আল্লাহ যদি চান হয়তো আগামী সপ্তাহখানেকের মধ্যে আল্লাহ চাইলে তাকে আমাদের বুকে ফিরিয়ে দিতে পারেন, আমরা আশা রাখি, দোয়া করি। তো মনে করেন আল্লাহর বান্দা যখন কারাগারে ঢুকেছে তখন থেকে আজ পর্যন্ত 27শে এপ্রিল 2024
ডেইলি যদি বয়ান করতে, একটা না তিনটা করেও মাহফিল করত, আমি 100% কনফিডেন্স নিয়ে বলছি এতে তার জনপ্রিয়তা যত বাড়ত, মানুষের দিলে মহব্বত যত তৈরি হতো, তার চাইতে কয়েকশো গুণ বেশি তৈরি হয়ে আছে। কারণ মহব্বত দেন কে? মূলত টাকা কারো মহব্বত আনতে পারে না, ক্ষমতা মহব্বত আনতে পারে না, মুখের বাণী অথবা গায়ের বল মহব্বত আনতে পারে না। সেই হাদিসে আছে প্রথমে মহব্বত করেন আল্লাহ নিজে, এরপর জিবরিল আমিনকে ডেকে বলে জিবরিল আমি ওরে মহব্বত করি, তুইও কর না। জিবরিল আমিন তাকে মহব্বত করে, এরপর আসমানে গিয়ে ঘোষণা দেয় আরে ফেরেশতারা কি করো তোমরা? আল্লাহ নিজে ওই বান্দাকে মহব্বত করে, আল্লাহ মহব্বত করার কারণে আমি জিবরিল তাকে মহব্বত করি। তোমরা পিছিয়ে থাকবো কোন দুঃখে? তোমরাও মহব্বত করো না। এরপর আসমানের ফেরেশতা জমিনে নেমে নেমে ঘোষণা দিতে থাকে এই কান দিয়ে শুনি না, তাতে কি? এই কানে ঠিকই ঢুকে যায়, অন্তরের মধ্যে ঠিকই পৌঁছে যায়। কারণ এই কান দিয়ে শুনলে যতটা বিশ্বাস করতাম আল্লাহর কসম, নবীর জবান থেকে যখন জেনেছি এর চাইতে 1000 গুণ বেশি বিশ্বাস করেছি। আমার এই কান ভুল করতে পারে, আল্লাহর নবীর হাদিস কখনো ভুল হতে পারে না। নবী জানিয়ে দিয়েছেন আসমানের ফেরেশতা জমিনে এসে তখন ঘোষণা দিতে থাকে আসমানে সবাই মহব্বত করে ফেলেছে তাকে, তোমরা আর বাকি থাকবো কোন দুঃখে? নবীর ভাষ্য, তখন পৃথিবীতে তার জনপ্রিয়তা, তার গ্রহণযোগ্যতা তৈরি হয়ে যায়। তাহলে জনপ্রিয়তা দেন কে? গ্রহণযোগ্যতা দেন কে? মানুষের দিলে মহব্বত ঢেলে দেন কে? একটাবার চিন্তা করেন, ইমাম আবু হানিফা নামটা শোনে নাই এরকম লোক গোটা বাংলাদেশ কেন গোটা দুনিয়ায় মুসলমানদের মধ্যে একজন খুঁজে পাবেন। কিন্তু ইমাম আবু হানিফাকে জেলে ঢুকিয়ে খাবারে বিষ মিশিয়ে মেরেছিল যে শাসক, তার নামটা পারলে একজন দাঁড়িয়ে বলেন? আলেম ওলামারা হয়তো বললে বলতে পারবে, সাধারণ মানুষ ওই নামই তো আলোচনায় আসে না যে কে তাকে বিষ খাইয়ে মেরেছে। ইমাম আহমদ বিন হাম্বল নাম শোনেন নাই এরকম লোক আছেন নাকি এখানে? অথচ ইমাম আহমদ বিন হাম্বলকে তিনজন শাসক, একজন না একজন, তারপর আরেকজন, তারপর আরেকজন, 3 প্রজন্ম 3 শাসক লাগাতার আল্লাহর এই বান্দাকে তার সহি আকীদার কারণে জুলুম করেছে। এত এত জুলুম হলো, এত এত আগ্রাসন হলো, কিন্তু আজ দেখেন ইমাম আহমদ এত 1000 বছর পরও মুমিনদের দিলে ঠিক রাজত্ব করছে। ইমাম আহমদের মৃত্যু 241 হিজরিতে আর 1445 হিজরি, কত বিশাল এক গ্যাপ আর ডিস্টেন্স। এরপরও তার মহব্বত আজও প্রতিটা মুমিনের হৃদয়ে রয়েছে। কিন্তু যেই দিন বাদশা মিলে তাকে পিটিয়েছে তাদেরকে চেনে তাকে। তো মহব্বত দেন কে? আরে মহব্বত দেন কে? মহব্বত এটা কৃত্রিম ভাবে হাসিল করা যায় না। মনে করেন ফেরাউনের লাশটা পর্যন্ত এখনো আছে না? কখনো মিশরে গেলে দেখে আসেন আপনারা, ও লাশটাই বাকি আছে, কোনো মূর্তি না, কোনো ভাস্কর্য না, যে ইট সিমেন্ট দিয়ে পিছনে একটা লাঠি অথবা একটা রড ঢুকিয়ে দিয়ে দাঁড় করিয়ে রেখেছে, এরকম না, একেবারে খাঁটি শরীরটাই, যদিও গোস্ত নাই লেকিন হাড্ডি গুড্ডি তো আছে। এই যে শরীরটা নিয়ে বেচারা বাকি রয়েছে, মূর্তিও না, ছবিও না, ভাস্কর্য না, ডাইরেক্ট বডি, তাতে কি হয়েছে? প্রত্যেকের দিলে তো তার মহব্বত আছে, তাই না? আছে নাকি আপনাদের দিলে মহব্বত? তার মানে মহব্বত শুধু সামনে থাকলেই আসে এমন না। নবী মুসাকে দেখি নাই, দেখার আশাও বাহ্যিক ভাবে নাই। নবী মুসার ছবিও জানি না, নবী মুসার নাক কেমন, চোখ কেমন, কান কেমন, দাঁত কেমন, চুল কেমন, এগুলো হাদিসের ভান্ডার খুঁজে আমাকে বের করে এনে বিস্তারিত ভাবে দেখাতে পারবেন না। তাতে কি? দেখি নাই তাও ভালোবাসি, ফেরাউনকে দেখেছি তাও ঘৃণা করি। কারণ দেখা বা দেখা মূল বিষয় না, আদর্শ মূল বিষয়। আদর্শের জন্য যারা জান কোরবান করে আল্লাহ তাদেরকে মরার পরেও জমিন অমর রাখে। আজকের দুনিয়া আমি যদি জিজ্ঞাসা করি, বলেন তো তাফসীরের তো কিতাব আছে হাজার হাজার লাখ লাখ, এর মধ্যে সবচাইতে বেশি সেল হয় তাফসীরের কোন কিতাবটা বলেন তো? একজন এক একটা বলবেন, কিন্তু বাস্তবে খোঁজ নিয়ে দেখেন সবচাইতে বেস্ট সেলার তাফসীরের কিতাবের নাম হলো তাফসীর ফি জিলালিল কুরআন। বাস্তবে গোটা দুনিয়া জুড়ে, যদিও বাংলাদেশের সেল তুলনামূলক একটু কম অন্য দেশের তুলনায়, কিন্তু আমি দুনিয়ার হিসাব বলছি যে 1 নম্বরে যদি আপনি তাফসীরের কোন কিতাব সেলের বিবেচনায় রাখেন, পড়ার বিবেচনায় বলি নাই। কেন? কারণ অনেক মানুষ আছে যারা বই কিনে তবে বই ঠিক মতো পড়ে না। এই শ্রেণীটা আমার চোখে দেখা একটু বেশি, মানে বই কিনতে একটা আলাদা কাজ করে, 2-4 পৃষ্ঠা পড়ে, 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা পড়ে, কিন্তু পুরোটা ফার্স্ট টু লাস্ট পড়ে এমন লোক একটু কম থাকে। আমাদের ধৈর্য সবকিছুতেই কম। মনে করেন হুজুরদের বয়ান শোনার ক্ষেত্রেও পাবলিক এখন শর্ট
শর্টকাটের প্রিয় হয়ে গিয়েছে। একই হুজুরের বয়ান মনে করেন অনলাইনে দুই রকম পাওয়া যায়, একটা হলো ফুল বয়ান 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, আর আরেকটা হলো 5 মিনিটের ক্লিপ, 10 মিনিটের ক্লিপ। আপনারা বলেন জাতি কোনটা বেশি দেখে? তার মানে সবকিছুতে শর্টকাট শর্টকাট শর্টকাট। যত শর্টকাট বানাবে পাবলিকের আকর্ষণ আর আগ্রহ তত বেশি কাজ করবে। এজন্য এখন অনেক ভণ্ডামি সিলসিলা শুরু হয়ে গিয়েছে। 1 বছরে মাওলানা, মুফতি, মুহাদ্দিস 1 বছরে বানায় দিবে। এখন আগে ভাবতাম যেগুলো ফাইজলামি করে, এখন দেখি না পাবলিক গিয়ে ভর্তিও হয় 1 বছরের মধ্যে একেবারে কুতুবে জামান হয়ে যাবে এরকম জিনিসের জন্য। তা আগামীতে হয়তো এমন চালু হবে 1 বছরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ সব বানায় দিবে। সকল রোগের মহা ঔষধ পাওয়া যাবে একসাথে। যেমন ধরেন বাঙালির পরিশ্রমের চেষ্টা যতটুকু আছে, এখনো পর্যন্ত আধুনিক যুগে এসেও বিভিন্ন পাথর কেনা, তান্ত্রিকের কাছে যাওয়া, কবিরাজের পেছনে পেছনে ঘুরতে থাকা, এগুলোর মধ্যে তাদের মনোযোগ কিন্তু আরো বেশি আছে। দেখেন না আপনারা, অবাক হয়ে যায়। মনে করেন যদি কখনো ফেরিতে ওঠেন, লঞ্চে ওঠেন, অথবা রেল স্টেশনে যান, অথবা অনেক বাস স্টেশনে যান, দেখবেন এক শ্রেণীর লোক পাথর বেচে। দেখেন না জীবনে? একেবারে এরকম অনুন্নত জায়গায় পাবেন। আর ঢাকায় আসেন, যমুনা ফিউচার পার্কে যান, এত উন্নত একটা জায়গা, বিশাল শপ, মানে মোটামুটি আপনাদের এই মাহফিলের অর্ধেক মনে করেন বিশাল এক শপ নিয়ে সেখানেও পাথর বেচছে। ইনকাম যদি ভালো না হয়, যমুনা ফিউচারে গিয়ে তো শপ নিতে পারে না, কারণ এত টাকা দিয়ে সিকিউরিটি মানি দিয়ে দোকান দেওয়া, নিয়মিত ভাড়া পরিশোধ করা, আর ওদের কাছে গিয়ে তো আর ফকিররা, মিসকিনরা, রিক্সাওয়ালারা, ভ্যানওয়ালারা পাথর কিনবে না। তার মানে কিনবে বড় বড় রাজনীতিবিদরা, ক্ষমতা লিপ্সুরা, অর্থনীতিবিদরা, দুর্নীতিবাজরা, চোররা, ডাকাতরা ইত্যাদিরা। তো এখন এক এক শ্রেণীর মধ্যে ক্লায়েন্ট আছে, তাদের কাস্টমার আছে, এটা তো বোঝাই যায়। আমার তো এটাই মাথায় ধরে না, পাথরওয়ালা যদি দুনিয়ার সবার ভাগ্য পরিবর্তনের ঠিকাদারি নিতেই পারে, 10 টাকা, 100 টাকা, 200 টাকা দিয়ে পাথর কিনলেই সকল সমস্যা সমাধান পাওয়া যায়, তাহলে ও শুধু মানুষের কাছে পাথর কেন বিক্রি করে বেড়ায়? একটা পাথর নিজের হাতে লাগিয়ে নিজে কেন বিল গেটসে পরিণত হয় না? পাথরে যদি ক্ষমতাই থাকে তাহলে এত কষ্ট করে এই গরমের মধ্যে রোদে পুড়ে পুড়ে বৃষ্টিতে ভিজে ভিজে পাথর বেচার দরকার আছে? হাতে একটা সুমন্তর ছু কলিকাতার গু একটা লাগাই দিলেই তো কেচ্ছা খতম হয়ে যায়। এক একজন কবিরাজ নাম লেখে কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। আমার নামটা পড়তেও মজা লাগে, চিটাগাঙে নাই হয়তো, আমি জানি না, অনেক জায়গায় রাস্তায় দেখি আর কি। তান্ত্রিক, তান্ত্রিক বুঝেন, কবিরাজ, এদের কাছে গেলে সব রোগের সমাধান পাওয়া যাবে। নিচে লেখা কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। এমনকি কি কি সমস্যা ডিটেল দিয়ে দেয়। মনের মানুষকে কাছে পাওয়া, দাম্পত্য জীবনের অশান্তি, চাকরি হচ্ছে না, বিদেশে যাওয়ার ভিসা আটকে আছে, সবকিছু সমাধান পাওয়া যাবে তার কাছে গেলে। তাহলে পাগলা, সবার সমাধান যদি তোর হাতেই থাকে, নিজের সমাধানটা করে দিচ্ছিস না কেন সবার আগে? আগামী বাংলা তুই রাষ্ট্রপতি হয়ে যা, তুই শিল্পপতি হয়ে যা, তুই কোটিপতি হয়ে যা, হয়ে গেল। কিন্তু তোর জিনে দুনিয়া সবার কাম করে দিতে পারে, খালি তোর বেলায় আসলে আটকে পড়ে। এটা তো ভণ্ডামি ছাড়া কিছু না। আবার অনেকে দেখেন না, হাত দেখে নাকি ভবিষ্যৎ বলে দেয়, কেউ টিয়া পাখি চালান দিয়ে ভবিষ্যৎ বলে দেয়। আমার দৃষ্টিতে এদের জন্য মাইরের উপর ওষুধ নাই। এরকম লোকদের কানের নিচে ঠাস করে একটা চর মারবেন, মারলেই প্রথমে খেপে যাবে, কি রে আমার গায়ে হাত তুললি, এত বড় সাহস, বেয়াদব কোথাকার। আপনি বলবেন ভাই রে, আমার হাত দেখে বলে দিতে পারলে আমার কপালে কি আছে কি নাই। একবার হাত দেখে বলবে বল্টু তোর কপালে কোনো বউ নাই, আরেকবার বলবে সল্টু তোর কপালে 2টা লাল টুকটুকে বউ আছে। তো এখন কবে বিয়ে করব না করব সব তোমার হাতের মধ্যে লেখা আছে, কিন্তু আমার হাতে যে একটা চর আছে তোমার জন্য, এইটাই ফেরি লেখা নেই তোমার হাতে। এই ভণ্ডামি তোমার আজই ছাড়তে হবে। এরকম ভণ্ডামি করে না নাকি? করে। তো যে প্রসঙ্গে বলছিলাম যে এই পীর আবার কেমন পীর, খালি দোয়া দিয়ে দিয়ে আলেমদের জেলেই ঢুকাতে পারে, এরপর আর বেরো করতে পারে না, আর অন্যদেরও কোনো ক্ষতি করতে পারে না। 2 নম্বর কথা, আলেমদের জেলে যাওয়া যদি বদদোয়ার ফসল হয়, বের হওয়ার পর যে এক একজন সুপারস্টার হয়ে যাচ্ছে, এটা কিসের ফসল রে ভাই? নাকি তোমাদের পীরের বদদোয়া আংশিক কাজ করে, মানে 1-2 বছর সেই রকম পাওয়ারে থাকে, এরপর আবার ব্যাকফায়ার হয়? কারণ ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ যে আলেমরা কারাগার থেকে বের হয়ে এসেছে, আপনারা একটা মাহফিল আয়োজন করেন প্রয়োজনে পাশাপাশি,
পাশাপাশি এক মঞ্চে রাখবেন বাংলাদেশের সব কারামুক্ত আলেম, সবাই না পারলেও অন্তত 5 জন 7 জন 10 জন যে কয়জনকে মিলাতে পারেন। এর কাছাকাছি রাখবেন ভণ্ডকুলের শিরোমণিদেরকে, ওদের মধ্যে যে কয়টা পাবলিক ফিগার আছে, সেলিব্রিটি আছে, টিকটকার আছে, লিপস্টিক হুজুর আছে, এদেরকে রাখবেন আরেক পাশে আরেক এলাকার মধ্যে। এরপর আয়োজন করেন, তারপর দেখেন পাবলিক দিনের মহব্বতের টানে কাদের দিকে বেশি ছুটে যায়, এই লিপস্টিক হুজুর আর টিকটকারদের দিকে, নাকি যারা দিনের জন্য কোরবানি দিয়েছে তাদের দিকে? আজও পর্যন্ত মানুষ বিপদে পড়লে এই আলেমদেরকে ময়দানে খোঁজে। এই যে ফরিদপুরের ক্রাইসিসে পুরো দেশের মধ্যে ধারার তো অভাব নাই, মিষ্টি খাওয়ার লোকের অভাব তো নাই, কিন্তু গোটা দেশ বলেছে অমুক সার্কেলের হুজুররা যদি ডাক দেয় আমরা কাফনের কাপড় গায়ে দিয়ে জিহাদের তামান্না নিয়ে ময়দানেও নেমে যেতে রাজি আছি, জান দেওয়া লাগলে জান দিতেও রাজি আছি, আর বাতিলের মোকাবেলায় ওদের টুটি চেপে ধরা লাগলে তাও করতে রাজি আছি। এই যে আস্থা, এই যে ভরসা, এটা কোটি টাকা দিয়েও কেন যায় না। কোরবানি দিয়ে কেউ কখনো লস খায় না। তাফসীর ফি জালালিল কোরআন তাফসীর ফি জালালিল কোরআন এত অমর হয়েছে কিভাবে জানেন? আমাকে যদি বলেন হুজুর এই কিতাবের মধ্যে ইলম কি বাকি সব কিতাবের চাইতে বেশি, আমি বলবো না, এমন না। বরঞ্চ তাফসীর ইবনে কাসির বলেন বা জগৎ বিখ্যাত এরকম আরো বহু কিতাব আছে যেগুলোর ইলমের ভান্ডার এর চাইতেও বেশি। কিন্তু বলবেন তাহলে এত গ্রহণযোগ্যতা পেল কিভাবে? আমার কাছে একমাত্র জবাব হলো সৈয়দ কুতুব রাহমাতুল্লাহ যতদিন জীবিত ছিলেন তার মৃত্যুর আগ পর্যন্ত তার গোটা জীবনে তাফসীর ফি জালালিল কোরআনের এক এডিশনও সেল হয়ে শেষ হয়নি। মানে বুঝতে পারছেন, এক এডিশন একবারে যে কয়টা কিতাব ছাপিয়েছে সবগুলো গোডাউন থেকে বের হয়ে বাজারে সেল হয় নাই, কিছু তখনও জমা ছিল। আল্লাহর বান্দাকে যেই বছর ফাঁসিতে ঝুলিয়ে তৎকালীন জালেম সরকার মেরেছে, এক বছরে 7-7টা এডিশন বিক্রি হয়েছে। আর তারপর ওই যে শুরু হয়েছে আজকের দুনিয়ায় সবচাইতে বেশি বিক্রি হচ্ছে। কি বুঝলেন? যে এই কিতাবের পেছনে আদর্শের পেছনে বুকে রক্ত ঝরেছে, আর যে আদর্শের পেছনে মুমিনের রক্ত ঝরে সে আদর্শ জমিনের বুকে ফুল ফোটাই ফোটায়। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় বরং রক্ত ঢালতে হয়। যে ইসলামের গোড়ায় নবীজির রক্ত, যে ইসলামের গোড়ায় আবু বকরের রক্ত, যে ইসলামের গোড়ায় ওমরের রক্ত, যে ইসলামের গোড়ায় ওসমান আলীর রক্ত, যে ওসমানের গোড়ায় হাসান হুসাইনের রক্ত, যে ইসলামের গোড়ায় আল্লাহ নবীজির 52,000 প্লাস সাহাবের রক্ত, যে ইসলামের জন্য আবু হানিফা শহীদ, যে ইসলামের জন্য ইমাম মালিকের মুখে চুনকালি লাগিয়ে গাধার পিঠে চড়িয়ে মদিনার অলিতে গলিতে ঘোরানো হয়েছে, যে ইসলামের জন্য ইমাম শাফিঈকে জেল খাটতে হয়েছে, যে ইসলামের জন্য ইমাম আহমদকে পুরো বয়সে এত পরিমাণ মার খেতে হয়েছে পিঠের গোশতগুলো পর্যন্ত কিমা কিমা হয়ে গিয়েছে, যে ইসলামের জন্য ইবনে তাইমিয়া কারাগারে লাশ হয়েছে, যে ইসলামের জন্য ইমাম সারাসিকে কুয়ার মধ্যে নিক্ষিপ্ত হতে হয়েছে, যে ইসলামের জন্য মুজাদ্দিদ আল-ফাসানিকে বন্দিত্ব গ্রহণ করতে হয়েছে, যে ইসলামের জন্য সৈয়দ আহমদ শহীদকে, ইসমাইল শহীদকে, আব্দুল হাইকে আরে ময়দানের মধ্যে কারবাল সেই বারাকতের প্রান্তরে রক্ত ছড়াতে হয়েছে, যে দ্বীনের পেছনে এত এত বুজুর্গ, এত এত ওলি, এত এত মুজাহিদ, এত এত আলেম ওলামা রক্ত আছে, সেই ইসলাম আর জামানায় ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ মুমিনের রক্ত পেলে আরো বেশি শক্তিশালী হবে। বলবেন কিসের জন্য? আল্লাহ কি আমার রক্তের মুখাপেক্ষী নাকি? না রে বান্দা, আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না। আল্লাহ আমার ইবাদতের মুখাপেক্ষী না, তোমার কুরবানির মুখাপেক্ষী না। কিন্তু আল্লাহ চায় আমাকে দামি বানাতে, তোমাকে দামি বানাতে। দামি হব কিভাবে? লাইফ তো একটা, চান্স তো একটা। রব্বুল আলামিন মাঝে মধ্যে এমন কিছু সুযোগ তৈরি করে দেন, যেমন এই আমি আলী হাসান ওসামা সারা জীবন বসে যত নামাজ পড়েছি, আমি জীবনে আজও পর্যন্ত এই কথা বলতে পারবো না 2টা রাকাত নামাজ অন্তত এমন পড়েছি যেভাবে রাসূল পড়েছিলেন, যেভাবে সাহাবীরা পড়েছিলেন। যেই 2 নামাজের শতভাগ গুণ ঠিক ছিল, এমন একটা সেজদা এখনো দিতে পারি নাই যে সেজদার ব্যাপারে আমি আশাবাদী আল্লাহ অন্তত এটাকে কবুল করবেই করবে। কিন্তু আমাকে দ্বীনের জন্য যে জুলুম করা হয়েছে, যে বন্দিত্বের যাতনা সইতে হয়েছে, এটার ব্যাপারে আমি অন্তত আশাবাদী। এখানে কোনো রিয়া নাই, এখানে কোনো লোক দেখানোর মনোভাব নাই, এখানে ভিন্ন কোনো ইচ্ছা আসার সুযোগই নাই। এতটুকুর ব্যাপারে অন্তত আশাবাদী আল্লাহ এই কষ্টের বিনিময়ে জাহান্নামের কষ্টকে চিরতরে মাফ করে দিতে পারেন। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত, এই মূলনীতির আলোকে আল্লাহ আমাকেও কিয়ামতের দিন সেই বেলাল, সোহাইব, আম্মার, ইয়াসির, হুবাইব, হাব্বাব আর সুমাইয়ার সঙ্গে হাসর করতে পারে।
আল্লাহর নবীর রক্তের চাইতে দামি রক্ত কারো আছে? আরে দুনিয়ার কোন পিরানে পীর দস্তগীর দাঁড়িয়ে জীবনে বলতে পারবে আমার রক্ত নবীর রক্তের চাইতে বেশি দামি হয়েছে? একটাবার চিন্তা করেন, এই দিনের জন্য যদি সেই নবীর গালে চর লাগতে পারে, আল্লাহর কসম আমার গাল নবীর গালের চাইতে বেশি দামি না। এই দিনের জন্য সেই নবীর নামাজে দাঁড়ালে তার গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে যদি হত্যা করার চেষ্টা হতে পারে, আল্লাহর কসম আমি গুনাহগারের গলা তার গলার চাইতে বেশি দামি না। এই দিনের জন্য আমার নবীর চেহারা মোবারকে যদি থুথু ছোড়া হতে পারে, আল্লাহর কসম আমার চেহারা তার চেহারার চাইতে বেশি দামি না। এই দিনের জন্য আবু জাহাল যদি নিজের হাতে পাথর মেরে আমার নবীর মাথা ফাটাতে পারে, আল্লাহর কসম আমার মাথা সেই নবীর মাথার চাইতে বেশি দামি না। এই দিনের জন্য আল্লাহর নবী যদি নিজের 3 বছর জীবনের মূল্যবান 3টা বছর কারাগারে কাটাতে পারে, অবরোধে কাটাতে পারে, আল্লাহর কসম আমার গোটা জীবনটাও নবীর 3 বছরের চাইতে বেশি দামি না। এই দিনের জন্য আমার নবীর পেটে যদি একটা না দুইটা পাথর উঠতে পারে, আল্লাহর কসম আমার পেট নবীর পেটের চাইতে বেশি দামি না। এই দিনের জন্য আল্লাহর নবীর যদি খুন ছড়তে পারে, আল্লাহর কসম আমার খুন নবীর খুনের চাইতে বেশি দামি না। এরপর নবী যদি আল্লাহর কাছে নিয়মিত শাহাদাতের দোয়া করতে পারে, আমি শাহাদাতের তামান্না থেকে পিছিয়ে থাকবো কোন দুঃখে? আল্লাহর কসম যেই পথে চলেছেন নবী সেই পথে আমাদের পথ, তার মিশনই আমাদের মিশন, তার ভীষণই আমাদের ভীষণ। এই পথে যদি জান দেওয়া লাগে আলহামদুলিল্লাহ, মাল দেওয়া লাগে আলহামদুলিল্লাহ, ফ্যামিলি দেওয়া লাগে আলহামদুলিল্লাহ, প্রয়োজনে করা দিব, তবে বাতিলের সামনে আপোষ করতে পারবো না। নবীর জীবনের একপাক্ষিক আদর্শ উপস্থাপনের ধান্দা বন্ধ করতে হবে। বলবেন এর মানে কি? আল্লাহ নবীর মক্কি জীবন আমাদের জন্য আদর্শ, মাদানী জীবন আদর্শ না? আল্লাহ নবীর তয়েফের মায়ের খাওয়া আমাদের জন্য আদর্শ, তো বদরের মায়ের দেওয়া আমাদের জন্য আদর্শ না? আল্লাহ নবীর সবর যদি আমাদের জন্য আদর্শ হয়, আল্লাহ নবীর জিহাদ কি আমাদের জন্য আদর্শ না? তো একটারে খালি প্রমোট দেওয়া কিসের জন্য রে ভাই? এগুলো তো দাজ্জালি নীতি। দাজ্জালের চোখ কয়টা? একটা। এই এক চোখা নীতি দাজ্জালি নীতি। এক চোখ দিয়ে যারা দেখে এরা সবাই দাজ্জালি মিশন জমিনে বাস্তবায়ন করে। দেখেন না, যেই ভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে নবাব সলিমুল্লাহর জমিনের উপর, ওই ভার্সিটির মধ্যে আজ নবাব সলিমুল্লাহকে নিয়ে আলোচনা না হলেও, দোয়া না হলেও, যেই ঠাকুরজি এই ভার্সিটি হওয়ারই বিরোধিতা করেছিল, মূর্খের দেশে আবার ভার্সিটি কি, তার বন্দনা তার উপাসনা ঠিকই চলে। মুসলমানের দেওয়া জমিনের মধ্যে মুসলিম মা বোনদের পর্দার অধিকার পর্যন্ত হরণ করে শিখেরা তরবারি উঁচিয়ে শোডাউন দিতে পারলেও আমাদের ভাইয়েরা ইস্তেসকার নামাজ পড়বে, বৃষ্টি প্রার্থনা নামাজ পড়বে, সে অধিকারে পর্যন্ত হস্তক্ষেপ করে। গান বাজনা চলতে পারলেও ইফতার করবে, এই অধিকারে পর্যন্ত হস্তক্ষেপ করে। এমনকি একজন মানুষ যদি ধর্মীয় লেবাস পরে, আলেম ওলামার বয়ান শুনে, ইসলামী বইপত্র পড়ে, আরে তারে আবরার ফাহাদের মতো পরিণতি গ্রহণ করতে হয়। কিছু আবরার ফাহাদ মিডিয়ায় উঠে আসে, কিছু আবরার ফাহাদ মিডিয়ার আড়ালে পড়ে থাকে। সব জুলুম সবার সঙ্গে হাইলাইট হয় না, এর মানে জুলুম যে হয় না তা না। আরে আমরা দাড়ি রেখে, এই আমি ধরেন হুজুর মানুষ, আমার জন্য দাড়ি কাটা যতটা কষ্টের, আমাদের অনেক স্কুল কলেজের ভাইয়ের জন্য দাড়ি রাখা এর চাইতে বেশি গুণ কষ্টের। আমি দাড়ি কাটলে লোকে আমারে গালি দিবে, আর তারা মুখে দাড়ি রাখলেই তাদেরকে জঙ্গি বলবে। এগুলো কি রে ভাই? কেউ পাবে আর কেউ পাবে না। স্বাধীন দেশে তা হবে না, তা হবে না। নাস্তিক তার কথাগুলো অধিকারের সাথে বলতে পারবে, কাদিয়ানি তার কথা অধিকারের সাথে বলতে পারবে, হিজবুত তাওহীদ তার কথা অধিকারের সাথে বলতে পারবে, সেকুলার তার কথা অধিকারের সাথে বলতে পারবে, এমনকি হিন্দুত্ববাদী তার কথা অধিকারের সাথে বলতে পারবে। খালি হুজুররা কি বলে না বলে এগুলো নিয়েই ফিল্টারিং চলবে। এই জুলুমের অবসান হতে হবেই হবে। ফরিদপুরের ঘটনা ঘটেছে কয়দিন আগে, যদি আজ পর্যন্ত কেউ গ্রেফতার হয়েছে বলে আমার জানা নাই, আপনাদের থাকলে থাকতে পারে, আমার জানা নাই। কিন্তু ওটা নিয়ে শক্ত প্রতিবাদ করেছে কোন কোন হুজুর ইতিমধ্যে তালিকা হয়ে গিয়েছে।
কারা করেছে, কোথায় করেছে এগুলো আমি বলবো না, বলা উচিত না, কিন্তু ইতিমধ্যে এই তালিকা প্রস্তুত হয়েছে। মানে থাকে আলেমের জন্য কি কথা বলার অধিকার নাই? রেস্ট্রিকশন দিয়ে দেবে, মাহফিলে কথা হবে হুজুর তবে আসমানের উপরের আর মাটির নিচের। হ্যাঁ ঠিক আছে ভাই, আসমানের উপরের কথা অবশ্যই বলা দরকার, কারণ এগুলো কোরআন হাদিসে আছে। মাটির নিচেরটাও বলা দরকার, এগুলো কোরআন হাদিসে আছে। সহমত ভাই, কোনো আপত্তি নাই, কিন্তু মাঝখানেরটাকে তোর বাপে বলবে? আলেমরা খালি উপরে আর নিচে সীমাবদ্ধ করে দিবি, বাকিটাকে বলবে রে? আলেম বললে তো কোরআন হাদিসের আলোকে বলবে, আর তুই বললে তো কোরআন হাদিস ছাড়া বলবি। তো কোরআন হাদিসের আলোকে যদি বলে, সেটাকে নিষিদ্ধ লোকে কিভাবে করতে পারে? এই যে আজকাল বলে, রিমান্ডে ধরেন, আমার একটা প্রশ্ন, হুজুর উগ্রবাদী বয়ান দিয়েছেন কেন? কি কথা, কমন ডায়লগ না এগুলো? হুজুর উগ্রবাদী বক্তব্য দিয়েছেন কেন? আমি ফিরতে একটা প্রশ্ন করেছি, যে আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি। ক্লিয়ার হলো, আমি যে কথাগুলো বলেছি আজও পর্যন্ত একটা মিডিয়ার কভারেজের বাইরে নাই, সবে মিডিয়া আছে। আড়ালে আবদালে ওই হেরা গুহায় ঢুকে ঢুকে আমরা বয়ান দেই না, যা দেই সব পাবলিক প্লেসে দিয়ে সব সামনে আছে। এমন কিছু কথা, এমন একটা কথা আমাকে এনে দেখান যেটা কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক, কোরআন হাদিস বিরোধী। কারণ কোরআন হাদিস সমর্থিত যেটা হবে, এটাকে যদি কেউ উগ্রবাদ বলে সে বেঈমান হয়ে যায়। কোনো দ্বিমত নেই, কোনো দ্বিমত নাই। যেটা কোরআন হাদিস সম্মত, এটাকে যদি কেউ জঙ্গিবাদ বলে, উগ্রবাদ বলে, সাম্প্রদায়িকতা বলে, ও মুসলমান থাকবে না বেঈমান হবে? এটাকে উগ্রবাদ বলা মানে আল্লাহকে উগ্রবাদী বলা। মনে করেন যুবক ছেলেরা একটু আগে স্লোগান দিল, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। এখন যদি কেউ দাঁড়িয়ে বলে, কি রে এটা দেখে জঙ্গিবাদের স্লোগান, আল্লাহর কসম ও বেঈমান হবে, মুরতাদ হবে। কাউকে গ্রেফতার করে সামনে যদি কয়েকটা বই রেখে রাখে জিহাদি বই, আর যদি রিপোর্ট করে জিহাদি বই পাওয়া গিয়েছে, নিঃসন্দেহে সে বেঈমান হয়ে যাবে। বলবেন কেন? আরে যদি তুমি সন্ত্রাসী লিখতা এই ফতোয়া দিতাম না, যদি তুমি ভিন্ন শব্দ লিখতা এই ফতোয়া দিতাম না। কিন্তু কোরআনের শব্দ, হাদিসের শব্দ, ইসলামের পবিত্র কোন বিধানকে কেউ যদি ব্যঙ্গ বিদ্রুপ করে, ট্রোল করে, অপরাধ হিসেবে উপস্থাপন করে, ও নিজেরা মুসলমান দাবি করে কোন মুখে? ঈমান ভঙ্গের কারণগুলোর মধ্যে একটা কারণ এটা নাই, কাফিরদেরকে মুসলমানদের বিরুদ্ধে সাহায্য করা। আছে নাকি নাই? আছে নাকি নাই? এবার আমাকে বলেন, যদিও কথাটা বেশি করা হয়ে যাবে, কিছু করার নেই, করা হলে কি বা করার আছে? মনে করেন সাতটা নিয়ে আপনাদের আগের নেতার জামানে আমি আসতে পারিনি, নেতাজি নাই তাই এখন আসতে পারছি। এর মানে কথা বলতে আমার যে এটা ভেবে বলতে হবে যে কোন কথা বললে পরের বার আসা যেতে পারে, আল্লাহ সাক্ষী ওই নিয়ত ভেতরে নাই। যদি বলেন হুজুর এই কথা বললে দ্বিতীয়বার মাটিতে পা রাখতে পারবে না, রাখা লাগবে না রে ভাই, ওয়াজ মাহফিল করতে হবেই হবে। এই মাটিতে এসে এর জন্য হক গোপন করতে হবে, দালালি করতে হবে, এটা তো নবী শিক্ষা দেয় নাই। নবী শিক্ষা দিয়েছে জালেমের সামনে দাঁড়িয়ে হক কথা বলা সর্বশ্রেষ্ঠ জিহাদ। সুতরাং ফতোয়া ক্লিয়ার, কাফেরদের পক্ষ এমনি মুসলমানে মারপিট লেগেছে, এটা ভিন্ন আলাদা। এক মুসলমান আর এক মুসলমানকে মারতে মারতে ন্যাংরা বানিয়েছে, জানে মেরে ফেলেছে। দুনিয়ার যে কোনো মুফতি বলবে কবিরা গুনাহ করেছে, ফাসিক হয়েছে, এতটুকুই। এর চাইতে বেশি ফতোয়া কেউ দিবে না যে কাফের হয়েছে, বেঈমান হয়েছে, মুরতাদ হয়েছে। দেখতে এটাও মাইল, কিন্তু কাফেররা আগ্রাসন চালাচ্ছে মুসলমানদের উপর কোন শরঈ ওযর ছাড়া। এক লোক গিয়ে কাফেরদের সাথে হাত মিলিয়েছে, যেগুলো রাজাকার বলে আর কি, কিন্তু সে রাজাকারি করছে কোন কুফরি অপশক্তির পক্ষে। যে হাত মিলালাম যে তোমাদের পক্ষ হয়ে মুসলমানদেরকে দমাবো, আলেম ওলামারে দমাবো, তাওহীদ জনতাকে পাখির মতো গুলি করে মারবো। তার মানে সে কাফেরদেরকে বিজয়ী করতে চাচ্ছে মুসলমানদের বিপক্ষে। আর ফতোয়ার একটা মূলনীতি হলো আর রিদা বিল কুফরি কুফরুন, কুফরের প্রতি সন্তুষ্টি প্রকাশ করাও আরেকটা কুফর এবং ঈমান নষ্ট হওয়ার কারণ। যেমন কাদিয়ানীদেরকে কেউ যদি জেনে বুঝে কাফের না বলে, সেও কি হবে? সেও কি হবে? কাফের। কেন? কারণ এরকম অকাট্য বিষয়েও সে দ্বিমত করার মানে হলো সে তাদের ভণ্ডামি আর তাদের কুফরের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছে। তো সর্বজন বিদিত অকাট্য বিষয় অস্বীকার করলে ঈমানই হুমকির মুখে পড়ে। তা আমাদের যে ভাইয়েরা চাকরি বাঁচাতে, প্রমোশন ঠিক রাখতে, অথবা জবাবদিহির আওতার বাইরে থাকতে গিয়ে গুলি চালাচ্ছে আমাদের বুকে, আর মুসলমান প্ল্যাকার্ড, মুসলমান নাম লাগিয়েও কাফেরদের লড়াইকে সহজ করে দিচ্ছে। এবার আমারে বলেন, ঈমান ভঙ্গের কারণ তাদের মধ্যে পাওয়া যাচ্ছে নাকি যাচ্ছে না? আমি ফতোয়া দিচ্ছি না যে সব কয়টা মুরতাদ হয়েছে ওদের জানাজা পড়ো না, সালাম দিও না, বউ তালাক, ফতোয়া দিচ্ছি না। আমি শুধু এটা দেখাচ্ছি যে ঈমান নষ্ট হওয়ার একটা কারণ ওদের মধ্যে পাওয়া যাচ্ছে নাকি যাচ্ছে না। যদি যায়
তাহলে আমাদের আলেম ওলামারও ফতোয়া দিবেন দুদিন আগে বা পরে। আর শাহ আব্দুল আজিজের মতো ফতোয়া যখন একবার আসবে, আর সেই ফতোয়া নিয়ে সৈয়দ আহমদ শহীদ, ইসমাইল শহীদ আর আব্দুল হাই সাহেবরা ময়দানে নামবে, পৃথিবীর কোন বাতিল শক্তির ক্ষমতা নাই সে কাফেলাকে রুখে দেবে। সুতরাং দিনের জন্য কোরবানি দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে আয়াত খুতবায় পড়েছি বিশাল ভূমিকার পরে আয়াতটা আমি এক বাক্যে এখন বুঝিয়ে দিতে পারবো। আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি আল্লাহ প্রত্যেক জাতির মধ্যে কোন না কোন রাসূল পাঠিয়েছি একই বার্তা দিয়ে, দুই বার্তা না, একই বার্তা দিয়ে, একই ইমানি দাওয়াত দিয়ে। কিসের দাওয়াত? আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। দাওয়াতের প্রথম অংশ একটা, দ্বিতীয় অংশ আরেকটা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এক অংশ, ইল্লাল্লাহ আরেক অংশ, দুই অংশ মিলে পূর্ণতা। পরীক্ষা দিয়েছেন জীবনে? দিনে দেখবেন প্রশ্নগুলো যে করে, লেখা থেকে প্রথম প্রশ্ন, এরপরে আবার ক, নিচেরটা খ, তার নিচেরটা গ, তিনটা মিলে হয়েছে প্রথম প্রশ্ন। সবগুলাই প্রথম প্রশ্নের অংশ। যদি কয়ের অ্যান্সার করেছেন, খটা বাকি রেখেছেন, আপনি কিন্তু বলতে পারবেন না প্রথম প্রশ্নের পুরো অ্যান্সার করেছি, না, আপনার কিন্তু পয়েন্ট একটা ছুটে গিয়েছে। তো এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য একটা, বাক্য একটা, লেকিন এক বাক্যের মধ্যে অংশ দুইটা, ক লা ইলাহা, খ ইল্লাল্লাহ। এটাই উঠে এসেছে আয়াতে, এটাই উঠে এসেছে আয়াতুল কুরসির পরবর্তী আয়াত, মানে সূরাতুল বাকারা আয়াত নম্বর 256-তে। আয়াতটা ধরিয়ে দিচ্ছি এজন্য বাড়িতে গিয়েও যাতে একটু ঘেটে ঘুটে কোনো কথায় সন্দেহ থাকলে নিজেরাই বিচার বিশ্লেষণ করতে পারেন। ঈমানের অংশ দুইটা। আল্লাহর প্রতি ঈমান আনার পূর্ব শর্ত হলো, আল্লাহর প্রতি ঈমান আনার পূর্ব শর্ত হলো তাগুত বর্জন করতে হবেই হবে। এই মর্মে দাওয়াত দিয়েছেন পৃথিবীতে আসা সকল নবী, সকল রাসূল মিলে। আর যখন এই পূর্ব শর্ত পরিপূর্ণ হবে, তখনই কেবল বান্দা যদি বলে আল্লাহকে মাবুদ মানি, তার এই ঈমান সার্থক হবে। ওযু ছাড়া নামাজ হয় তো? সাতকানিয়ার মানুষের হয়ে যায় না, হুজুর হুজুর বিকল্প তায়াম্মুম আছে, বিকল্প থাক, লেকিন নামাজের আগে একটা কাজ কিন্তু করা লাগে, হয়তো ওযু নয়তো তায়াম্মুম, কিছু একটা করে তবেই কিন্তু নামাজ পড়া লাগে। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, তিরমিজি শরীফের প্রথম হাদিস। পবিত্রতা ছাড়া নামাজ হবে না। এখানে কবুল হবে না মানে আদায় হবে না, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্যই হবে না। একইভাবে আল্লাহকে মানি, আল্লাহকে মানি, আল্লাহই মাহবুদ, আল্লাহই রহমান, রব্বুকা রব্বি আল্লাহ, এই সবগুলোর জন্য পূর্ব শর্ত আছে। সেই পূর্ব শর্তের নামই লা ইলাহা, সেই পূর্ব শর্তের নামই ফামান ইয়াকফুর বিত-তাগুত, সেই পূর্ব শর্তের নামই ওয়াজতানিবুত তাগুত। এই সব আয়াত, এমনকি হাদিস মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ এর পরের অংশ ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, সবগুলোর খোলাসা একটা। আলোচনা লম্বা হবে দেখে আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না, আমার ধৈর্য ফুরায় না আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের বলতে বলতে এগুলো এখন গাছও হয়ে গিয়েছে। যদি বলেন ফজর পর্যন্ত বলা লাগবে তাও ব্যাপার না, কারণ ডেইলি 4 জায়গা 5 জায়গা বয়ান করতে করতে এখন এগুলো গাছ হওয়া, মানে ঘন্টার পর ঘন্টা গেলেও দেখবেন গলা ভেঙে গেছে, কাশি একটা দিয়ে মেশিন আবার শুরু হয়ে গিয়েছে, গিয়ারের মতো আর কি, 1 2 3 এগুলো চলতেই থাকে। তো আমাদের সমস্যা হয় না, তবে আপনাদেরকে নিয়ে আমরা চিন্তিত থাকি যে পরে 1 বছর বেশি বলে ফেললে চিন্তা করবে এই হুজুরের বয়ানে আর বসা যাবে না, আরে মাইক ধরলে আর ছাড়তেই চায় না, কি টেনশন থাকবে না? এজন্য আমি আর লম্বা করছি না, কিন্তু আমি মূল পয়েন্ট বলে দিচ্ছি। আল্লাহর প্রতি ঈমান আনতে চাইলে তাগুত বর্জন করা লাগবেই লাগবে। কেউ যদি বলে ফেরাউনকেও মানি, আল্লাহকেও মানি, আমি বলবো তুমি বেঈমান। কেউ যদি বলে নমরুদকেও মানি, আল্লাহকেও মানি, আমি বলবো তুমি বেঈমান। কেউ যদি বলে আবু জাহাল আবু লাহাবকেও মানি, রব্বুল আলামিনকেও মানি, আমি বলবো তুমি বেঈমান। তো একইভাবে যত তাগুত হতে পারে, সে তাগুতের ব্যাখ্যায় আজকে আর ঢুকবো না, যত তাগুত হতে পারে জমিনের বুকে, সকল তাগুতকে যারা প্রত্যাখ্যান করবে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ হলো এক তরবারি, এই তরবারি দিয়ে সকল বাতিলের সঙ্গে থাকা তার সম্পর্কের রশিকে কেটে ফেলবে, ছিন্ন করবে। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তার এই ইল্লাল্লাহ বাক্য আল্লাহর কাছে কবুল হবে। আবু তালেবকে জানতো না আল্লাহ রাব, আবু তালেবকে জানতো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আবু তালেবকে জানতো না নবীর উপর যে জিবরিল ওহী নিয়ে আসে এটা হক ওহী। আবু তালেব জান্নাতি না জাহান্নামী? বলেন না, জান্নাতি না জাহান্নামী? তো আগে তো বললেন জানতো, সব জানতো, ইখতিলাফ ছিল না, দ্বিধা ছিল না, তো জাহান্নামে কি লেগে গেলে ভাই? আচ্ছা, আবু জাহাল কি নামাজ পড়তো না? কাবার খেদমত করতো না? হাজীদের খেদমত করতো না? বাইতুল্লাহ সংস্কারের কাজ করতো না? বিভিন্ন সময় সিয়াম সাধনা করতো না? বলবেন হুজুর করতো না কি? হ্যাঁ করতো। ইবাদত নিয়ে নবীর সঙ্গে তাদের মৌলিক মারপিট ছিল না,
কেন আমার নবী নবী হওয়ার পর ইবাদত শুরু করেছেন, এর আগে করেন নাই? এর আগে হয়ে গিয়ে কি করলেন? মাসের পর মাস করলেনটা কি? আমি আপনি তো নির্জনে গেলে ফেসবুক চালাবো, একমাত্র আমল। ইউটিউব তো বেশি নাই, বই, এগুলো আমাদের আমল। নবী যে হেরা গুহায় গেলেন, তার হাতে কি মোবাইল ছিল, কম্পিউটার ছিল? তিনি কি সেখানে বসে এমনি সময় কাটিয়েছেন? না, প্রতিটা মুহূর্ত রবের ইবাদতে কাটিয়েছেন। কেউ গিয়ে নবীর গায়ে হাত তুলেছে, অথবা আল্লাহ নবী যখন কাবায় দাঁড়িয়ে নামাজ পড়েছেন, সিজদায় গিয়েছেন, কেউ উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে? দেয় নাই। 40 বছর কেউ টোকাও মারে নাই। হঠাৎ খেপে গেল কেন? একমাত্র কারণ নবী তাগুত বর্জনের ডাক দিয়েছে। ইব্রাহিম নবী বলেন, মুসা নবী বলেন, নূহ নবী বলেন, ঈসা নবী বলেন, আমার নবী বলেন, যখনই বাতিলের বিরুদ্ধে মুখ খোলে, মানুষকে তাগুতকে লাল কার্ড দেখাতে বলে, তখনই তারা তাদের বাহিনী, তাদের শক্তি, তাদের হাতে যা কিছু আছে সবকিছু নিয়ে তাদের বিপক্ষে ময়দানে নামে। বাংলার জমিনে যে আলেমরা তাগুতকে চ্যালেঞ্জ করে না, বাতিলের বিপক্ষে বলে না, কই তাদের গায়ে তো এসে ওরা টোকা মারে না। আমি কাউকে ছোট করছি না, আমি বাস্তবতাটা বলছি, বাস্তবতা। মনে করেন যে হজে যায় নাই, আমি যদি তারে বলি সৌদির কষ্ট কেমন লেগেছে, এই প্রশ্নটাই তো ভুয়া, প্রশ্নটাই তো অনর্থক, প্রশ্নটাই তো অবান্ত। তো ইসলামের দুইটা কাজ আমাদেরকে ফরজ করেছে, এক হলো সৎ কাজের আদেশ, আমর বিল মারুফ, আর এক হলো অসৎ কাজের নিষেধ, নাহি আনিল মুনকার। নবী যতদিন শুধু সৎ কাজের আদেশ দিয়েছেন, কেন আল্লাহ নবী 40 বছর আগে কাউরে কিছু বোঝেন নাই? আত্মীয়তার বন্ধন রক্ষা করতে বলেন নাই? আল্লাহ নবী বিভিন্ন সামাজিক হেলফুল ফজল টাইপের বিভিন্ন খেদমত আঞ্জাম দেন নাই? এগুলো নিয়ে বাইপিট লাগে নাই। লেগেছে কখন জানেন? দেবদেবীর বিপক্ষে যখন বলেছে, কুফরি মতবাদের বিপক্ষে যখন বলেছে, অপসংস্কৃতিকে যখন চ্যালেঞ্জ করেছে, আল্লাহ জমিন, আল্লাহর আইন যখন কায়েম করতে চেয়েছে, ব্যাস ওই যে লাগা লেগেছে। আবু জাহাল এসেছে এটাও বলেছে, তোমার ভাতিজা যা বলবে সব মানবো, কিন্তু আরে থামতে বলো। আল্লাহ রাসূল বলছে, চাচা যান বলে দেন, একটা বাক্য মানলেই খেল খতম, কিচ্ছু লাগবে না, আর আমাকে নিয়ে কোনো টেনশন করতে হবে না। আবু জাহাল বলছে, না মুআবিকে আশরা, মুহাম্মদ তোর বড় বাপের কসম খেয়ে বললাম, এক বাক্য না 10 বাক্য মানবো ভাতিজা, এক বাক্যের জন্য এত প্যারা দিচ্ছিস কিসের জন্য? খালি বল না বাক্য। নবী বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরে এটা তো মানতে পারবো না। আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন হাযা লাশাইউন উজাব। কি ছিল এই বাক্যে? আমি আপনি বুঝি না তো, তাই মুখে বাঁধে না। একটা কথা মাথায় গেঁথে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে 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 যদি মুখে ফেনাও তুলে ফেলেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আদর্শ অন্তরে ধারণ না করেন, লা ইলাহা ইল্লাল্লাহ যদি শুধু জবানে আটকে যায়, দিলের মধ্যে প্রবেশ না করে, দুনিয়ার কোনো বাতিল টোকাও মেরে দেখবে না। টোকা মারবে কখন? যখন ঈমান কামেল হবে। কারণ বিপদ আসা রবের বন্ধু হওয়ার আলামত। আল্লাহ সবাইকে বিপদ দেয় না। ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম, সেই হাদিস। আল্লাহ কোন জাতিকে ভালোবাসলে বিপদ দিয়ে পরীক্ষা করে। ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা, পরীক্ষা যত বড় পুরস্কার তত বড়। ইবতালা রাজুলু বিহাসাবি দীনিহি, যার দিনদারি যেমন আর তার উপর মুসিবত আসবে তেমন। গাজার মুসলমানদের ঈমান মজবুত, আল্লাহ তাদের পরীক্ষাও নিচ্ছে। দেখেন না, ছোট ছোট বাচ্চাগুলো এমন এমন কথা বলছে, আমার মতো জুয়ানরাও হয়তো সে কথা বলতে পারবে না। সারাদিন না খেয়ে থেকে সিরিয়ালে দাঁড়িয়ে যখন খাবারের অপেক্ষায়, কিন্তু তার পর্যন্ত আসার আগেই খাবার ফুরিয়ে গিয়েছে। আরে আমার এলাকার বাচ্চা হলে কি করতো? কাঁদতে শুরু করতো, প্রতিবাদ করতো, হাউমাও করতো। কিন্তু সাংবাদিক গিয়ে বলছে, বাচ্চা তোমার চোখে দেখি পানি নাই, কোনো টেনশন নাই, তুমি খাবারটা কি? তুমি তো 2 দিন ধরে না খাওয়া। এক বাক্যে বলছে, চাচা হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। নার্স হসপিটালে সেবা দিচ্ছে, একের পর এক খাট আসছে, যে অসুস্থ, যে নিহত, শহীদ বলে ঘোষণা দিচ্ছে, যে আহত তাকে ভেতরে ট্রিটমেন্টের জন্য পাঠাচ্ছে। হঠাৎ এক খাটের উপর থেকে চাদরটা উঠিয়ে দেখে আর কেউ শোয়া না, তার প্রাণপ্রিয় স্বামী নিহত হয়ে পড়ে আছে। এই সমাজের নারী হলো কি করতো? কাঁদতে কাঁদতে চিল্লাতে চিল্লাতে আসমান জমিন মাথায় তুলে ফেলতো। সেই নারী দুটো আঙ্গুল উঁচিয়ে ভি ভি মানে ভিক্টোরি চিহ্ন, দুটো আঙ্গুল উঁচিয়ে হসপিটালের অপর প্রান্তে থাকা তার মেয়েকে ডেকে ডেকে বলছে, মা আমার, কলিজার টুকরা আমার, আল্লাহ তোমার বাপের হৃদয়ের তামান্না কবুল করেছে। এখন থেকে তুমি শহীদের মেয়ে, আমি শহীদের স্ত্রী। আরে তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহ আমাদেরকে বিজয় দিয়ে দিয়েছে। এমনকি শেখ ইসমাইল হানিয়ার দৃশ্য তো গোটা দুনিয়া দেখেছে। একই দিনে, তাও ঈদের দিন, তার পরিবারের 4 জন পুত্র এবং নাতি এক গাড়িতে শহীদ হয়ে গেল। আমার মতো বাপ হলেও বেচারা সামলাতে পারতাম না, এখনো সেই ঈমান বাড়াতে পারি নাই। কিন্তু যখন তাকে সংবাদ দেওয়া হলো, যারা দেখেছেন তো দেখেছেন, দেখেন নাই আজকে দেখেন, কোনো ভাবান্তর নেই, কোনো ভাবান্তর নাই।
না কান্নাকাটি, না চিৎকার, না শখ খাওয়া, কিচ্ছু নাই, একেবারে স্বাভাবিক। তার স্ত্রী তখনও হসপিটালে, ঈদের দিনও ছিল হসপিটালে। স্ত্রীকে গিয়ে যখন জানিয়েছে, স্বামী স্ত্রী দুজন মিলে চিহ্ন দেখিয়েছে, আজও সেই ছবি আছে, কিয়ামত পর্যন্ত এটা মুমিনদের হৃদয় শক্তি যোগাবে ইনশাআল্লাহ। তা আমাদের কত আলেম তো জেলে জীবন কাটিয়ে গেল, লস হয়ে গেছে বহুত। আরে ভাই লস না, সূরা বুরুজের তাফসীরটা আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করে যাচ্ছি, কোনোদিন দেখা হোক বা না হোক, সূরা বুরুজের তাফসীরটা পড়বেন, আসহাবুল উখদুদের ঘটনা এবং ওই ঘটনায় বালকের যে কুরবানি, এটা পড়বেন, অন্তর থেকে সব কনফিউশন, সব ডাউট দূর হয়ে যাবে। আমরা যারা ভাবি আমি বেঁচে থাকলে, বেশি দিন হায়াত পেলেই ইসলামের বহুত ফায়দা হবে, খেদমত করে উল্টে ফেলবো, এটা একটা অবাস্তব অনেক কল্পনা। আর ওই বালক, ছোট বালক কি করতে পেরেছে? দ্বীনের জন্য খালি জানটা কোরবান করেছে। তার একার কোরবানি গোটা জনপদকে এমন মজবুত ঈমানের পথ দেখিয়েছে, একে একে সবাই আগুনে পুড়ে ছাই হয়েছে, ঈমান ছাড়তে রাজি হয় না একজন। তাহলে কোরবানি দিতে রাজি আছেন না? আমাদের আলেমরাই যদি কোরবানি দিতে পারে, তারা যদি কারাগারে বসে বসেই জান্নাতের সবুজ পাখি হতে পারে, আমি আপনি পিছিয়ে থাকবো কোন দুঃখে? আলেম তো রাতে ঘুমিয়ে থাকলেও জাহেরের ইবাদতের চাইতে উত্তম হয়। সে আলেমে যদি কারাগারে দিন কাটাতে পারে, আমি পিছিয়ে থাকবো কোন দুঃখে? আরে জমিনে দামি হয়ে কি হবে? আসমানে এবং আসমান ওয়ালার কাছে দামি হতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বেশি কষ্ট পেয়ে ফেললেন নাকি? তো সুতরাং মাজলুমকে কি অধিকার দেবেন? ওই আশায় থাকেন না, দয়া একটা কইরে দিব, বাস অটোমেটিক আইসা পায়ের সামনে সব অধিকার দিয়ে যাবে। অধিকার কেউ দেবে না, অধিকার কেড়ে নিতে হবে। মুক্তির এক সংগ্রাম আমাদের সামনে। স্বাধীন জাতি তো হয়েছি, তবে মুক্তি পাই নাই এখনো। দাসত্বের শৃঙ্খল থেকে, গায়রুল্লাহর গোলামি থেকে এখনো গায়রুল্লাহর গোলামি করে যাচ্ছি। 1757 থেকে আজ 2024 27 এপ্রিল দেশীয় বিবেচনায়, আন্তর্জাতিক বিবেচনায় সেই খেলাফত পতনের পর থেকে, ওসমানী খেলাফতের পর 100 বছর হয়ে গেছে। আজও পর্যন্ত নতুন খেলাফত এসেছে দুনিয়ার বুকে? আসে নাই। তা আমাদের খুব সওয়াব হচ্ছে আমল নামায়, তাই না? এই যে দুনিয়াব্যাপী মুসলমানদের ঐক্য নাই। আজকে খেলাফত থাকলে আল আকসা রক্ষার লড়াই শুধু হামাসকে করতে হতো না, শুধু গাজার মুসলমানদেরকে করতে হতো না, গোটা দুনিয়ার 200 কোটি মুসলমানের থেকে যে বাহিনী গড়ে উঠত, সে সম্মিলিত বাহিনী একসঙ্গে গিয়ে কোমর ভেঙে দিত। পশ্চিমারা তো ঐক্যবদ্ধ হতে পেরেছে, কাফের মুশরিকরা তো ঐক্যবদ্ধ হতে পেরেছে, আমরাই খালি পারলাম না। অথচ ঐক্যের সবচাইতে বেশি যোগ্য ছিলাম আমরা, কারণ আমাদের কাছে রবের আদর্শ আছে। ঐক্য কোনোদিনও হবে না, কোনোদিনও না, জমিনে খেলাফা প্রতিষ্ঠা না হলে। আর খেলাফা দেশ হয় না, খেলাফা হয় এক দুনিয়া, এক খেলাফা। এই খেলাফতের জন্য আমাদেরকে সাধ্যমতো কাজ করতে হবে। যদি নাও পারি, চেষ্টা পুরো করি, আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। যদি চেষ্টাও না করি, কি জবাব দিবেন আল্লাহর কাছে? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে নিজের দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন। তো খেলাফা কায়েম করা দরকার নাকি দরকার না? দরকার নাকি দরকার না? না হলে খালি বয়ান দিবেন, স্লোগান দিবেন, ডায়লগ দিবেন, মিছিল করবেন, মিটিং করবেন, সভা করবেন, সমাবেশ করবেন, আন্দোলন 1 মাস 2 মাস চালাবেন, শেষ, খেল খতম। না হলে আপনি বাংলাদেশে, লড়াই হচ্ছে ইসরায়েলে, কিভাবে আপনি সেই লড়াইয়ে শরীক হবেন? কিভাবে? এর জন্য মুসলমানদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম লাগবে এবং সেই ঐক্যের জন্য কেন্দ্রীয় অভিভাবক লাগবে, যাকে সবাই, সব আঞ্চলিক শাসকরাও মানতে বাধ্য থাকবে। ইসলামের ভাষায় তাকে আমিরুল মুমিনিন বলে। এই কথাগুলো অন্তত আলোচনা হোক, বাস্তবে পরিণত করতে পারি বা না পারি, অন্তত আলোচনা হোক। হলে কি হবে? অন্তরে এই বোধটা তো থাকবে, আল্লাহ এখনো কিছু দায়িত্ব বাকি রয়ে গেছে, আল্লাহ দায়িত্বগুলো আদায়ের তৌফিক দিও, না পারলেও তুমি ক্ষমা করে দিও। এই এতটুকু যদি হয়, তাও আল্লাহ চাইলে মাফ করতে পারে। কিন্তু এই যে আলোচনা যে হচ্ছে না, আলোচনায় যে তালা মেরে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, কিয়ামতের দিন পারবেন আল্লাহর সামনে মুখ নিয়ে হাজির হতে? তো বেশি রাগ করেছেন নাকি? যদি কেউ রাগ করেন, আমার একটাই কথা, নিজের দিলের চিকিৎসা করেন, আপনার অন্তরে মুনাফিকি আছে। কারণ এগুলো কোনো দলীয় কথা না, কোনো সাংগঠনিক কথা না। আপনি কি? আপনি সুন্নি, ওয়াহাবি, খারেজি, আপনি রাজনীতিবিদ, অরাজনীতিবিদ, আপনি যা মনে চায় তা, কিন্তু এই কথাগুলো ঈমানের কথা, আকীদার কথা, যে কোরআন মানে তারই কথা, যে হাদিস মানে তারই কথা। ইখতিলাফের কোনো সুযোগ নেই। যে ইখতিলাফ করবে তার অন্তরে চিকিৎসা লাগবে।
নাকি বাড়াবাড়ি করছি? আমি বেশি কিছু বলছি? কথাগুলো একেবারে দিলের মধ্যে গেঁথে নেন। আর যুবক ভাইদেরকে অনুরোধ করব, এক মাহফিল দিয়ে শেষ না, আপনারা কথাগুলো একেবারে প্রত্যেকে দিলে দিলে গেঁথে দেন। একদিনের কথা দিয়ে সমাজ পরিবর্তন হয় না, তৃণমূলে মেহনত করতে হয়। ফিল্ড পর্যায়ে মেহনত ছাড়া কখনো বিপ্লব হয় না। তো সুতরাং একদিনে হয়তো আপনাকে কিছু জজবা দেওয়া হচ্ছে, কিছু নির্দেশনা দেওয়া হচ্ছে, কিন্তু আপনারা প্রতিটা যুবককে অন্যায় থেকে বের করে ন্যায়ের পেছনে এবং হারাম রিলেশনের ওই প্রেম থেকে বের করে শাহাদাতের প্রেমে উজ্জীবিত করতে পারবেন তো ইনশাআল্লাহ। যার দিলে শাহাদাতের প্রেম সে নারীর পেছনে ছুটবে না, যার দিলে শাহাদাতের প্রেম তার মাদকা ধর্ষণ নিয়ে বয়ান দেওয়া লাগবে না। এক জিনিস ঢুকায় দেন ভেতরে, আপনি সে তার নিজের পথ বেছে নেবে ইনশাআল্লাহ। যে যুবকরা অনেক হিম্মত করে এই প্রচন্ড গরমের ভেতরে আজকের মাহফিলের উদ্যোগ নিয়েছে, আয়োজন করেছে, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করুন। আর আপনারা যারা এই অসহ্য গরম সহ্য করে বসে আছেন, একটাই দোয়া করি, আল্লাহ এর উসিলায় জাহান্নামের গরমকে, জাহান্নামের আযাবকে চিরতরে মাফ করে দিন। আসসালামু আলাইকুম। শাইখ, ইমারত এবং খেলাফতের পার্থক্য কি? আমরা সবাই দুরূদ শরীফ পড়তে থাকি, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। ইমারত এবং খেলাফত, ইমারত শব্দটা দুই অর্থে ব্যবহার হয়। একটা হলো ইমারতে আম্মা আর একটা ইমারতে খাসা। ইমারতে আম্মা মানে ব্যাপক ইমারত, সাধারণ ইমারত। এই অর্থে ইমারতে আম্মা মানেও তা, খেলাফত মানেও তা। সহজে বুঝবেন, আমিরুল মুমিনিন কে? খলিফাতুল মুসলিমিন। যে ওমর রাদিয়াল্লাহু আনহু কি ছিলেন? আমিরুল মুমিনিন ছিলেন। তিনি কি ছিলেন? খলিফাতুল মুসলিমিন ছিলেন। অর্থ কি ভিন্ন না একই? ইমামুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন অর্থ এক। একইভাবে আল ইমারাতুল আম্মা এবং আল খিলাফা অর্থ এক। তবে ইমারা শব্দটা আরেকটু ব্যাপকভাবেও ব্যবহার হয়। যেমন আমরা 10 জন মিলে কোথাও সফরে যাচ্ছি, আল্লাহ রাসূল বলেছেন 3 জন সফরে বের হলো, একজনকে আমির বানায় নিও সার্বিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে। এই যে আমির বানালাম, যারে বানালাম সে আমির। আর এই যে তার যে গুণটা, যেমন আলেমের গুণকে এলেম বলে, এলেম মানি জ্ঞান, আলেম মানি জ্ঞানে গুণান্বিত যে, মানে জ্ঞানী। একইভাবে আমির মানি নেতা, ইমারা মানি নেতৃত্ব। নেতৃত্ব তাকে দিলাম, সে নেতা হয়ে গেল। এখন প্রশ্নটা আসার একটা যুক্তি থাকতে পারে যে আফগানিস্তানের বুকে তারা যে শাসন ব্যবস্থা গড়ে তুলেছে, এর নাম দিয়েছে ইমারা, খেলাফা দেয় নাই, নাম দিয়েছে কি? ইমারা, আল ইমারাতুল ইসলামিয়া। একইভাবে ওই যে আরব আমিরাত, নাম শোনেন নাই? শোনেন নাই? ইউনাইটেড আরব এমিরাটস, ওই এমিরাত যেটা, আমিরাত যেটা, ওইটারই আরবি উচ্চারণ হলো ইমারা, মূল উচ্চারণ ইমারা। তো ইমারা মানে এখানে বোঝায় আঞ্চলিক শাসন। যেমন মুঘল বাদশা যারা ছিল, তারা খলিফা ছিল না, নিজেদেরকে খলিফা দাবিও করে নাই, তারা আমির ছিল, সুলতান ছিল, আঞ্চলিক শাসন ছিল। তাদের সময় খলিফা ছিল তুর্কিরা, ওসমানী সুলতানরা, তারা ছিল তৎকালীন খলিফা। তো এখন মনে করেন দুনিয়াতে যদি খলিফা হয়, তাহলে খলিফা তো সারা দুনিয়া মিলে কয়জন হবে? একজন। কিন্তু তার অধীনে আঞ্চলিক শাসক থাকবে না। মনে করেন আগের যুগের মতো ধরেন বাংলা রাজ্যে অমুক আঞ্চলিক শাসক, ভারত রাজ্য অমুক আঞ্চলিক শাসক, পাকিস্তান রাজ্য অমুক আঞ্চলিক শাসক, সৌদি আরব রাজ্য অমুক আঞ্চলিক শাসক। এই যে আঞ্চলিক শাসক, এদেরকে বলা হবে আমির। কি বলবে? কি বলবে? আমির। আর কেন্দ্রীয় নেতা যিনি, তাকে বলবে আমিরুল উমারা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ইমামুল মুসলিমিন। মানে বাদশারও বাদশা, শাসকেরও শাসক, তিনি কেন্দ্রীয় নেতা। তাহলে ইমারা আফগানিস্তানে দাবি করেছে কেন? কারণ তারা সারা দুনিয়ার অভিভাবকত্বের দায়িত্ব এখনো নেয় নাই, এবং এটা সম্ভব না। যেদিন নিজেকে খলিফা ঘোষণা করবে, সেদিন পৃথিবীর অধিকাংশ মুসলমানের দায়িত্ব নিতে হবে কাঁধে। ওই অবস্থানে এখনো দুনিয়ার কোনো দেশ আসে নাই। এটার জন্য কি লাগবে জানেন? একটা কাজ হলেই চলবে। যেমন আফগানিস্তানের বুকে মুসলমানদের একটা শাসন হয়েছে নাকি হয়নি? এরকম ধরেন দুনিয়া জুড়ে 5টা 6টা শাসন হলো। আফ্রিকার বুকে ধরেন মালি সোমালিয়ায় হলো, ওদিকে মনে করেন সিরিয়ায় হলো, ওদিকে মনে করেন উদাহরণ হিসাবে ইয়ামানে হলো, এদিকে মনে করেন আমাদের অঞ্চলে হলো। এরকম বেশ কয়েকটা শক্তিশালী শাসন যখন হবে, সবাই মিলে একটা মিটিং এ বসবে। আমরা তো আলাদা আলাদা আছি, চল একজনকে কেন্দ্রীয় লিডার মানি, যে আমাদের সবাইকে কমান্ড দিয়ে পরিচালনা করবে। কারণ নেতারও তো নেতা লাগবে, না হলে ঐক্য হবে কিভাবে? তো এই যে কেন্দ্রীয় যাকে আমির বানাবে, তাকেই খলিফা বলা হবে। তো খেলাফত দুনিয়ায় কায়েম করতে চাইলে আঞ্চলিক শাসনের বিকল্প নাই, অনেকগুলো শক্তিশালী ইমারা লাগবে। আল্লাহ আমাদের এই জমিনকেও একটা ইসলাম ইমারা হিসেবে কবুল করুন। নাকি এটাও জঙ্গিবাদী দোয়া? তাহলে আর বিপরীত দোয়া কি? নাস্তিকবাদী জমিন, সেকুলার জমিন, হিন্দুত্ববাদী জমিন, মাঝামাঝি অপশন নাই যে হুজুর ট্রান্সজেন্ডার টাইপের দোয়া আছে নাকি? একুলো না ওকুলো না। ইসলামে মাঝামাঝি নাই। মাঝামাঝি হলো মুনাফিকি। ইসলামে হয়তো এইটা না হলে ওইটা, মাঝামাঝি তরিকা চলবে না। হয়তো ঈমান না হলে কুফর, হয়তো হক না হলে বাতিল, হয়তো আলো না হলে অন্ধকার। ইসলামী শাসন চান?
চান? যে বলবে চাই না তার মানে ও কুফরি শাসন চায়, কারণ মাঝামাঝি কিছু নাই। তো ইমানদার হতে চাইলে ইমানি শাসন লাগবেই। আসসালামু আলাইকুম। বর্তমানে মুসলমানদের করণীয় কি বলা হয়ে গিয়েছে। আমার দৃষ্টিতে সবচেয়ে বেশি করণীয় আমাদের শাখাগত ইখতিলাফগুলো আলেমদের মধ্যে সীমাবদ্ধ রেখে আমাদের গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়া দরকার, অস্তিত্ব রক্ষার লড়াই। কারণ আলেমদের ইখতিলাফ মেটাতে পারবেন না, আশা করেও লাভ নাই। মাযহাবী ইখতিলাফ, মাসলাকি ইখতিলাফ এগুলো আলেমরা করবে, করুক গিয়া। আপনি সাধারণ মানুষ, আপনার ইন্টারফেয়ারের দরকার কি? আলেম করলে করবে দলিল দিয়ে, ইলম দিয়ে। আপনি করবেন কি দিয়ে? গালি দিয়ে, ছোল দিয়ে? আরে আলেমরা আল্লাহ তার ইলমের কারণে মাফ করে দিতে পারে, কারণ সে তো একটা হক বের করার চেষ্টায় আছে। কিন্তু আপনি গালি দিয়ে কোন জান্নাতে যাবেন? জান্নাতুল ফেরদাউসে না জান্নাতুল নাঈমে? তা আমাদের সাধারণ মানুষের দরকার কি? আলেম ওলামার ইখতিলাফে ইন্টারফেয়ার করা। হ্যাঁ, যেটা চিহ্নিত বাতিল ওটা তো বাতিল, ওগুলো নিয়ে কোনো আপোষ নাই। আমি বলছি যেগুলো বাতিল না, তবে হকেরই বিভিন্ন শাখা, এক এক ফুলের এক এক ধান। তো সেখানে ইখতিলাফ আলেমরা করে করুক, আমরা সাধারণ ঐক্যবদ্ধ হই হিন্দুত্ব বা ঠেকানোর লড়াইয়ে, নাস্তিক্য বা ঠেকানোর লড়াইয়ে, সেকুলারিজম ঠেকানোর লড়াইয়ে, কাদিয়ানি হিজবুত তাওহীদ আহলে কোরআন ঠেকানোর লড়াইয়ে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। হুজুর বলছেন বৃষ্টির জন্য একটু দোয়া করতে ইনশাআল্লাহ। তবে আমার একটু ব্যক্তিগত অনুরোধ থাকবে যে আমরা একটু আবহাওয়াকে উপযোগী করার দোয়া করলে মনে হয় ভালো হয়। কারণ আমরা তো সারা দেশে সফর করি, কৃষকরা একটু পেরেশানিতে আছে যে হুজুররা যে হারে ইস্তেসকা পড়া শুরু করেছে, এখন বৃষ্টি আসলে আমাদের কৃষকদের মাথায় চিন্তা পড়বে। আর আমাদের সিলেটেও গতকাল শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টি হলে ক্ষেতের যে কি ক্ষতি হয় এটা আপনারা শহরে যারা থাকেন কল্পনা করতে পারবেন না। মানে পুরো মৌসুমের এটাই নষ্ট হয়। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনাবৃষ্টির জন্য বৃষ্টি দোয়া হয়েছে, মানে পানি ফুরিয়ে গিয়েছে, বৃষ্টির দোয়া হয়েছে, এমন নজির আছে। তবে সৌদি আরবের তাপমাত্রা এমনি 40-এর উপরেই থাকে বেশিরভাগ সময়। তো এরকম গরমের জন্য আল্লাহ নবী বা সাহাবী কখনো ইস্তেসকার নামাজ পড়েছেন বলে আমার জানা নাই। আজকেও আমি ফ্লাইটে ওঠার আগেও মোটামুটি 5-6 ঘন্টা এটার পেছনে কাটিয়েছি যে হানাফি ফিকহ কি বলে বা অন্যান্য মাযহাব কি বলে। হানাফি ফিকহ ঘেটে ঘেটে আমি এটা বের করেছি, যেমন আল বাহরুল রায়কের মধ্যে আছে বা আরো একাধিক কিতাবের মধ্যে আছে। যখন কুয়া শুকিয়ে যাবে, পুকুর শুকিয়ে যাবে, নদী শুকিয়ে যাবে, মুসলমানরা ব্যাপক হারে পানির কষ্টে পড়বে, তখন ইস্তেসকার নামাজ আদায় করা হবে। তো ইমাম আবু হানিফার আবার এখানে একটু ইখতিলাফ আছে, ওদিকে না যাই। কিন্তু মূল মাযহাবের ফতোয়া এটা যে তখন গিয়ে ইস্তেসকার নামাজ পড়া হবে। তবে আমি সারাটা দিন মেহনত করে এমন একটা পয়েন্ট পাই নাই যে গরম কমানোর জন্য, বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ পড়া হবে। তো গরম আল্লাহ চাইলে এমনি কমিয়ে দিতে পারে বৃষ্টি ছাড়াই। আমার আল্লাহ তাআলার এই কুদরত আছে এবং বিভিন্ন সময় তিনি ঘটিয়েছেন। তা আমি কৃষকদের বিবেচনায় বিশেষভাবে আমি এখন বৃষ্টির দোয়াটা না করে আমরা আবহাওয়াটা আল্লাহ তাআলা আমাদের জন্য সহনীয় করে দেন, এই দোয়াটা করলে মনে একটু ভালো হয় নাকি? মানে আমি একটা মতামত শেয়ার করছি, আমারটা আমি চাপিয়ে দিচ্ছি না বা ফতোয়া না, মতামত শেয়ার করছে যে আমার বিবেক বলে আর কি, এতে একটু ভালো হয় নাকি? ইনশাআল্লাহ তাহলে এমন হোক। আর যদি কেউ বৃষ্টি প্রার্থনা নামাজ পড়ে আমার আপত্তি নেই, আমি ভুল ধরছি না। আবার খেপা যায়, আরে আপনি বেশি বুঝে ফেলেছেন, অমুকের চাইতে তমুকের চাইতে। না, আমি বেশি বুঝি নাই, আমি একটা মত শেয়ার করলাম আর কি। আপনি চাইলে গ্রহণ করতেও পারেন, না পারেন, সমস্যা নাই। প্রয়োজনে দুই দোয়াই কইরা দেন যে আল্লাহ বৃষ্টিতে কল্যাণ থাকলে বৃষ্টি দাও, আল্লাহ আবহাওয়া উপযোগী হয় কল্যাণ হলে সেটাই তুমি কইরা দাও, আল্লাহ তুমি সর্বময় কল্যাণের অধিকারী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।